দেশে হামের টিকাদান কর্মসূচির ৮১% অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল। ডিসি সম্মেলনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি জানান, ভেজাল ওষুধ প্রতিরোধে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, ফল প্রকাশের পর আটকে থাকা ১৪,০০০ শিক্ষককে শর্ত সাপেক্ষে শীঘ্রই নিয়োগ দেবে সরকার। আর তথ্য পেলে অনিয়ম দুর্নীতি রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিনে আলোচনায় অংশ নেন স্বাস্থ্য, শিক্ষা ও আইনমন্ত্রী। মন্ত্রণালয়ের নানান বিষয়ে ডিসিদের সাথে মতবিনিময় করেন মন্ত্রীরা। অধিবেশন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্মেলনে হামসহ বিভিন্ন টিকা, হাসপাতালের পরিবেশ রক্ষা, ভেজাল ওষুধ প্রতিরোধ সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। এবং মর্টালিটি রেটও আল্লাহর মধ্যে অনেকটা কমে এসেছে। অ্যান্টিবডি ক্রিয়েট হয়েছে, একটু টাইম লাগে, আপনারা জানেন ইট টেকস ফিউ উইকস টাইম। আমরা 4 তারিখ থেকে শুরু করেছি, বাই দিস টাইম স্টার্টেড অ্যাকশন শুরু হয়েছে, অ্যান্টিবডি সৃষ্টি হচ্ছে, এটা কাম ডাউন হয়েছে। আমাদের এখনো চলছে অভিযান, আমরা 2-4 দিনের ভিতরে 100% টার্গেট আমরা কভার করে ফেলবো হামের টিকার ব্যাপার। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ডিসিদের সাথে মতবিনিময় করার কথা জানান শিক্ষামন্ত্রী। 32,500 হেডমাস্টার মামলার কারণে আটকে আছে, সেটাকে আমাদের এই গ্রিড লক থেকে বেরিয়ে আসতে হবে। আসার পর আমরা সেখানে প্রাইমারিতে 32,500 নিতে পারবো। অপরদিকে 14,300 যেটা লাস্ট গভর্নমেন্ট তড়িঘড়ি করলো, সেটাকেও আমরা ডিসিপ্লিনে নিয়ে আসতেছি, সেটাকেও আমরা আস্তে আস্তে নেব। এরপরেই আবার 32,500 শিক্ষক নিয়োগ দিতে হবে। অন্যদিকে দুর্নীতি ও অনিয়ম রোধে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনা দেন আইনমন্ত্রী। কোনো সুনির্দিষ্ট অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে বলেছি, আমরা সেটাকে সুনির্দিষ্টভাবে অ্যাড্রেস করব এবং সেখানে তাদেরকে ভিজিল্যান্ট থাকতে বলেছি। 498টি এজেন্ডা নিয়ে আগামী 6 মে পর্যন্ত চলবে এবারের ডিসি সম্মেলন। থ্যাংক ইউ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।